তে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম। যারা যতখান পারি, যারা তিলাওয়াত জানি, কম করিয়া একদিনে কোরআন শরীফর 100 আয়াত কিবা তো 3 রুকু তিলাওয়াত করা লাগবো কোরআন শরীফর হক আদায়ের লাগি। আমরা অনেকে কই আমরা তো পড়িছি না, ই বিপদী হইছি না। যারা পড়িছ বিপদী হইছ, তিলাওয়াত করো। আমরা পড়া জানিও না, ছুটি গেছি। কিন্তু মূল মাসলা হইল যারা তিলাওয়াত জানো না, তিলাওয়াত শিকা হইল ফরজ। যারা জানো না, শিকা হইল ফরজ। আর যারা শিকি লাইছ, তিলাওয়াত করা হইল নফল। কোরআন শরীফ তিলাওয়াতকারীর কতখান সম্মান হইব কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনে উষা উষা সিঁড়ি আনিয়া সামনে তৈবা, যারা আমরা উফরে দি যাই সিঁড়ি। আর সব মানুষেরা তো কোরআন শরীফ দেওয়া হইব, দিয়া আল্লাহ ফরমাইবা তুমি কোরআন শরীফ ওখান তিলাওয়াত করো। ফাইন্নাকা মানজিলু আখিরু আয়াতিন তাকরাউহা, যত বিল পড়িবাই উফরে দি যাও, যেন গিয়া তোমার পড়া শেষ, তোমার স্থান অত উফরে। এখন পড়া জানো না তো এক সিঁড়ি পড়া মারতে পারবাইনি, এখন পড়িতে আর উফরে দি যাইতে হয়, আত দেওয়া হইব। এখন আমরা যারা জানি না, এখন আমরা শিখিতাম নানি, এখান তো আর দেড়ার সাম নাই। আর ভারি না যে গুণ আলাম তারার ভিতর গুণও যদি ভারি হন তো কয়টা সিঁড়ি বাইয়া উঠি মনে নি। এই কোরআন শরীফে কিয়ামতের দিন সুপারিশ করব। যদি আমরা গুনাহগার হই, কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব যে আয় আল্লাহ, আপনার বান্দা পৃথিবীর মধ্যে থাকতে আমারে তিলাওয়াত করছে, অথবা তিলাওয়াত করার ব্যবস্থা করিয়া দিছে। আয় আল্লাহ, আপনার বান্দারে আপনি আজকে ছাড়ি দেও। এই যে কোরআন, এই যে কালাম আল্লাহর নবীর কাছে আল্লাহ 23 বছরে নাজিল করছেন। আল্লাহর নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত করতা, নবীর গলার সুর ছিল অত্যন্ত সুন্দর, অতুলনীয়। যখন রাসূলুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করতা, যারা নবীরে নবী মানল না, নবীরে রসুল মানল না, তারাও কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া হইতো শুনতে কিন্তু খুব মজা, হইতো শুনতে খুব মজা। আবার হয়তো নবী এটা বানাই লইছেন, নবীয়ে বানাই লইছেন, নবী গেছেন কবি। আল্লাহ না করছেন না, নবী কবি নাই, লেতে মানে নবীর মাথার ধরে লইছে, পাগল হয়ে গেছেন আউরি দৌড়ি বকিতরা। আল্লাহ জানাইছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ও মক্কাবাসী তোমার সাথী আমার নবী পাগল নাই। এটা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এটা কোনটা? কোরআন শরীফ। একবার মক্কাত বৈঠক বইল, বইয়া বড় এক ফলওয়ান পয়লা নবীজির কাছে ফাটানি হইল যে তুই যাসাইন গিয়া নবীরে কিছু দমক দমক দে, আর কিছু প্রস্তাব দেসাইন তুই নবী মাননি। ও ফলওয়ান ইয়া হইল, হে মোহাম্মদ, আপনার কাছে আমি 3টা প্রস্তাব লইয়া আইছি। পয়লা নম্বর প্রস্তাব হইল আপনি ইসলাম ধর্ম যেন প্রচার কথা ওটা ছাড়ি দেও, আমরা মক্কার সর্দার আপনারে মানি লইব। 2 নম্বর প্রস্তাব হইল মক্কার মাঝে সবচেয়ে ধনী আর সবথেকে সুন্দর দেখ হই না, ও হই না আপনারে বিয়া দিমু, আপনারে আমরা বউনা বানাই লিম। আর 3 নম্বর হইল অথবা আপনার লগে আমরা দুশ্মনী শুরু হয়ে যাব। নবীজি কোনো মাত না। 3 প্রস্তাব শেষ হওয়ার বাদে নবীজি আমরা যেন ওয়াজও দে খুতবা পড়ি, ও খুতবা শুরু করছেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ। ওটা পড়িছেন। পলওয়ান গড়িয়া গেল খবর জানানিত, জিজ্ঞাসা করলা কি খবর আনছত? পলওয়ানে জবাব দিল কোনো খবর নাই, আমি এই মোহাম্মদর মুখ থেকে আরবি যে বাক্য শুনলাম, শুনি আমার মন ওলা নরম হইছে, আমি খোয়াতাইছি আজকের পর থেকে আমি তোমাতান দল নাই, আমি মোহাম্মদর দল ঢুকি যাইয়ার। কারণ তারা আরবি বুঝতা, আমরা তো বুঝি না। মেসাবে শুক্রবারে খুতবা পড়ি তোরা তো আমরা শুনি আর নানি টিফাই আর বুঝি না। ও রোজা মাসার মেসাব হলো কিছু আসই ফুস কম লম্বা লম্বা খুতবা লাগাইলা আর মক্ত দিয়ে আমি দিতে দিতে টিফাইতে কত সখন দেখরা হুড়ির বাড়ি দিস্তারি লইয়া যাইতরা ও গুমো। রোজা মাস কিছু গুমে বাইলা বাড়ি করে নানি, তো বাদু মেসাব হলো আর খুতবা বাটি রোজা মাস পড়িবা। এতে রাত লম্বা পড়িলিবা, মানুষের ফুস জায়গার থাকে তেরাবি তোলা আসতে হরে লিবা, রাত তোলা ওয়াজ হরে লিবা। শুক্রবারে খুব ঘুমে বেড়াচারা করে, আমার নিজেরও বেড়াচারা করে। কোনো সময়
কোনো হন জুম্মা পড়াত লাগলে বোঝা যায় মানে খুতবাই কি শেষ হয় নাকি টিফানি আইয়ের। তো আল্লাহর নবীরে যখন দেখা গেল এই নবীর দল হয়ে গেছেন, কুরাইশের সর্দার সমস্ত সর্দার হল বইয়া বৈঠক করছেন খে ফারবাই দিনের নবী মুহাম্মদুর রসুল্লাহরে হত্যা করতায়। খেউ তো রাজি হইন না, কারণ রসুল্লাহর বডিগার্ড দুইজন, একজন হইলা হামজা আর একজন হইলা আবু বকর সিদ্দিক ডরাইন। তখন একজন যুবক সেই জায়গা থেকে দাঁড়াইয়া হইলা, আমি ফারমুদ্দিনের নবী মুহাম্মদুর রসুল্লাহর মাথা কাটিয়ে আনতাম। তাই নইলা হজরতে ওমরে কোলা তরবারি লইয়া যখন রসুল্লাহর মাথা কাটাত গেছেন, যাওয়ার পরে রসুল্লাহর বাড়িত আজার আগে খবর হইলা তান বইন আসলা, যার নাম ফাতিমা। এই ফাতিমায় মুসলমান হয়ে গেছেন, ইসলাম গ্রহণ করে লইছেন। ফাতিমার ঘর গেছেন অ্যাকশন লোয়ার লাগি। যাওয়ার পরে হুরেন ফাতিমায় পড়িতে আসেন, তাহা আনজালনাল কুরআনা লিতাশকা। শুনাইন বইনে কিতাব পড়িতরা ঘরের ভিতরে আখতা উদ্রম করে হামাইছেন। হামা কইলাই পঞ্চিতিন বলে মোহাম্মদর দল ঢুকি গেছ বলে জি হয়। বেদ দেওয়ার লাগাইছেন, ডান্ডা দেওয়ার লাগাইছেন, মারতে মারতে নিজে হেরান হয়ে গেছেন। বনির সারা শরীর থেকে রক্ত বাইর হইয়া পড়তে আছে। জিগাইলা বইন তুমি মোহাম্মদর দল ছাড়বাইনি না? না। বইনে জবাব দিলা, ও ভাই আমার জান দিতে রাজি আছি, আমার প্রাণ দিতে রাজি আছি, সারা শরীরের রক্ত যদি প্রয়োজন হয় দিতে আছি, কিন্তু রসুল্লাহর যে খতা দিছি খতা তাকি আমি ডুলতাম না। কইলা ই কি মন্ত্র আর গু কিতা জিনিস তুমি ফলরে দেখি দেখা চান। রাগ উঠিল। ও বইনে কইলা ভাই ইকান তুমি ফলি তৈলে উজু করা লাগবো। এখান আনাও যে সোয়ানালা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, আনাও যে সোয়ানা এলে তে আচ্ছা তোর উজু টুজু যেটা জেলা করই না আমারে দেখাই দেব খরা আমারে ঠাইন তো আর জানেন না। ও হেন নিয়ে উজু উজু করাইছেন, আইয়া ওখানে আত লইছেন, 2-3 লাইন ভরি যা কেস বুঝি লইছেন। মানুষ তো আরবি জানেন, কেস বুঝি লইছেন। নবীর খেদমতের দিকে রওনা। হযরত আবু বকর হযরত হামজায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওমরে আইয়া যদি কোনো উল্টা পাল্টা হরইন আজকে কিন্তু মাইরিব। আল্লাহর নবী চিন্তার মধ্যে, উমর আবার ঘরে ফাইট নি হয়। এর মাঝে আল্লাহ জানাই দিলা জিব্রাইলের মাঝবতে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিও না, উমর আপনার মাথার কল্লা খাটিবার লাগি উমরে রওনা দিছইন, কিন্তু আইতে আইতে আমি আল্লাহ নিয়ে উমর দে আপনার ঘর মধ্যে ফালাইমু। এই কারণে গজল কইন, উমর আসিয়া কইলেন নবী ওইবাতন, কলিমা পড়াও নবীজি করো মুসলমান। আর একটা গজল গাওয়ায়, মুহাম্মাদের মাতা নিতে আসিয়াই উমর হইলেন নবীর নুসর, সুদামাখা মুখ দেখিয়া হইলেন খাতর। উমরে যখন রসুল্লাহর দারওয়াজা, যখন রসুল্লাহর চেহারা মুবারক দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে ওমরের মন গলি গেছে। আল্লাহর নবী ফরমাইলা, ও ওমর আর কতদিন তুমি আমারে কষ্ট দিবাই? ওমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ যা ভুল হইবার হইছে, আজকের পর থেকে আমি কলিমা পড়িলাম, আমি আপনার দল ঢুকিছি। এরপরে ওমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো লুকাই লুকাইয়া রাত্রে অন্ধকারে ইসলামের দাওয়াত দেও, আজকের পর থেকে আমি উমর আপনার সঙ্গে আছি, আজকের পর থেকে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া আরম্ভ করো। আগে তো ডরাইতে আছে গুন্তরে, এগুনতে তো আমারে ডরাইল, আজকের পর থেকে প্রকাশ্য শুরু হইলা। হজরত উমরে রেলি দিছিলা, 9 জন 10 জন বা 11 জন মানুষ আসলা দল। আমরা দেখেন মিলাদুন্নবীর দিন দেই হইলা রেলি দিছেন, কইছেন খেউ আসো নি বারো, আজ থেকে শুরু প্রকাশ্যে। সেটা হইলারে মরি গেছি মানুষ, যারে হঠাই দল থেকে ছুটিয়া যায়। কি মন্ত্র শুরু হইল! এই যে নবী, মায়ার নবী, দিনের নবী, মাশাল্লাহ
আমরা রাতাবাড়ি সাহেব আইসেন তকবীর দেখো নারা তাকবীর নারা তাকবীর হযরত মৌলানা আলতাফ হোসেন সাহাব মুহাদ্দিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আমরা মেহমান আই গেছেন তার মূল্যবান বয়ান রাখবা আপনারা যারা